রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আমার গোপীনাথের আশীর্বাদে আর তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক ভালো আছি, আর আশা করছি তোমরাও ভালো আছো। তো দেখো, আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজভাবে যে গোপালের কিভাবে আমরা ধুতি বানাতে পারি নিজের হাতে। টাকা দিলে তো দোকানে পাওয়া যায়, কিন্তু নিজের হাতে কিছু বানিয়ে পরানো মানে তার যে আনন্দটা সেটা কিন্তু একেবারেই আলাদা। তোমাদেরকে আমি সেটাই দেখাবো যে কীভাবে খুব সহজে আমরা সবাই যারা কোনোদিন সেলাই করিনি, কোনো কিছু বানায়নি, তারাও কিন্তু পারবো। তো দেখো, ওর জন্য এই যে একটা কাপড় আমি নিয়ে নিয়েছি, এটা হলো 7 ইঞ্চ করে, মানে লম্বা চওড়া 7 ইঞ্চ করে আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এইভাবে দুটো টুকরো নিয়ে নিয়েছি, মানে একদম সেম সাইজের দুটো কাপড় আমি নিয়ে নিয়েছি। তো দেখো, এবারে দেখো ভালো করে আমি না সেলাই লাগিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই সেলাইটা হাত সুতো দিয়েও কিন্তু করতে পারো, শুধু আলাদা এখানে যে আমি মেশিনে করছি, তোমরা সুতো দিয়ে করতে পারো। খুব সহজ বন্ধুরা, একটু দেখো। এই দেখো, আমি কাপড়টা যেখান থেকে কেটেছি না, ওটাকে মুড়ে ভেতরের দিকে মানে ঢুকিয়ে দিলাম, কারণ যাতে আমাদের সেলাইয়ের পরেও যাতে না আমাদের ওই যে কাটা জায়গাটা থেকে সুতো যাতে না খসে আসে, ওর জন্যই কিন্তু আমি ডবল বার ভাঁজ করে আমি এটাকে সেলাই করে দিচ্ছি, মানে কাটা অংশটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। 4 পাশ সেলাই করার প্রয়োজন নেই, 2 পাশ শুধু সেলাই করবো। দেখো, আমি দেখো দুটো সাইডে শুধু সেলাই করেছি। ঠিক আছে, এবারে কি করবে বলো তো? এই যে আস্তে আস্তে করে একটা একটা করে প্লেট দেবে, তবে উল্টো সাইড থেকে না, সোজা দিক থেকে। এই দেখো, দেখছো তো বন্ধুরা, খুবই সোজা। যে পারে না না তারাও পারবে। আমি খুব সহজ করে দেখাচ্ছি, তোমরা একটু দেখো। আর কি বলতো, আমার কাছে না বন্ধুরা স্ট্যান্ড নেই, ওর জন্য আমি মানে খুব সুন্দরভাবে দেখালেও একটু অসুবিধা হয়েছে। যখন মেশিনের ওপরে আমি ফোনটা রেখে তোমাদেরকে দেখাচ্ছি আসলে, তো যখন মানে মেশিনটা যখন চালাচ্ছি তখন কিন্তু কাঁপছে, ওর জন্য ফোনটাও কাঁপছে ওর জন্য। তো দেখো আমি কিভাবে প্লেটগুলো ফেলছি। দেখো, আমার গোপালের কোমরের সাইজ হলো 8 ইঞ্চ। ঠিক আছে, এবারে 8 ইঞ্চে এই যে কাপড়গুলো আছে, এক একটা আছে 7 ইঞ্চ করে। ঠিক আছে, 7 ইঞ্চ করে। তো ঠিক আছে, মানে লম্বায় আর চওড়া, কিন্তু কুঁচি দিয়ে আমি করব, এটা কি করব 4 ইঞ্চ করব। আর একটা যে আছে আমি ওই সেমভাবে 4 ইঞ্চ করব, মানে 4 ইঞ্চ 8 ইঞ্চ হলেই কিন্তু আমার গোপালের হয়ে যাবে। এই দেখো, এইভাবে ধরবে, ধরার পরে ঠিক আছে, ধরার পরে এভাবে সেলাই করতে হবে, মানে যেখানে সেলাইটা শেষ হয়েছে সেইখানে গিয়ে আবার একটা ওই ভাঁজ ধরে নিয়ে গিয়ে, প্লেট ধরে নিয়ে গিয়ে আবার ওই জায়গাতে বসিয়ে এভাবে করে সেলাই করতে হবে। খুবই সহজ বন্ধুরা, তোমরা একটু দেখো বুঝতে পারবে। খুব সহজ, খুব সহজ, একটুও কঠিন নয়। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। আমরা মার্কেট থেকে এইটা কিনি, ওটা কিনি, বা অনেকে বানায় দেখে মনে হয় আমি মনে হয় পারবো না। তো আমি বলবো বন্ধুরা, একবার চেষ্টা তো করো, দেখবে অবশ্যই হবে। চেষ্টা করতে তো আর কোনো ক্ষতি নেই। তো দেখো, একটা হয়ে গেছে। সেমভাবে আমি আরও একটা এরকম করে এভাবে একটা বানিয়ে নেবো। ঠিক আছে, তো চলো সেটাও বানিয়ে নিই। তো দেখো, এটাও বানিয়ে নিয়েছি। বলেছি এটাও 4 ইঞ্চ, এটাও 4 ইঞ্চ। তো 4 ইঞ্চ 8 ইঞ্চ, আর আমার গোপালের কোমরের সাইজ হলো 8 ইঞ্চ। তো এটা আমার গোপালের সাইজের। তোমাদের গোপাল যে সাইজের হবে সেই সাইজটা তোমরা নিয়ে নিও। তো এটাকে এভাবে আমি না জুড়িয়ে দেবো। ঠিক আছে, জুড়ে দেবো। তো চলো এভাবে আমি জুড়ে দেবো, জুড়ে দিই। এবারে একটু ভালো করে দেখো। আর এখানে নিয়েছি দেখো, এই যে বেল্ট হবে, এটা গোপালের বেল্ট। ঠিক আছে, মানে ওইটার সাথে অ্যাটাচ হবে। অ্যাটাচ করার আগে আমি ভালো করে সাইডগুলোকে সেলাই করে নিচ্ছি। তোমরাও করে নেবে সূচ সুতোর মাধ্যমে। তোমাদের কাছে যদি টেলারিং থাকে, মেশিন থাকে, তাহলে তো কোনো ব্যাপারই নয়। আর তোমরা কিন্তু হাতেও বন্ধুরা এইভাবে সেলাই করতে পারো। শুধু পার্থক্যটা এখানেই আমি আবার বলছি যে আমি মেশিনে করছি, তোমরা হাতে করবে। সেলাই পদ্ধতি কিন্তু একই রকম, তো কোনো কষ্ট নেই। তো একটু আমি সুতোগুলো সুন্দরভাবে
কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তো দেখো এইবারে যেখান থেকে সেলাইটা শুরু করব ওইখানে এই কাপড়টাকে রাখলাম, রেখে এবারে সেলাই করব। দেখো সেলাই করে নিচ্ছি এইভাবে সুন্দরভাবে ফেলে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, ভেতর দিয়ে রাখতে হবে সজার ওপরে, মানে উল্টো সজার ওপরে উল্টো, মানে দেখো এটা দেখো উল্টোর ওপরে আমি এটা সজা সাইড রেখে দিয়েছিলাম। তো তারপরেই দেখো এই যে দিলে কি হবে না, খুব সুন্দরভাবে প্লেটগুলো বেলটা দেখা যাবে। দেখো এইভাবে ধরবে, এইভাবে ধরার পরে কি হবে বলো তো, এই যে ভেতরে ফাঁপা অংশটা থাকলো এখান থেকে না, মানে আমরা লেস পরাতে পারবো, মানে দড়ি পরাতে পারবো। দড়ি পরালে কি হয় বলো তো, অনেক সময় দেখা যায় যে গোপালের হয়তো বড় হচ্ছে বা ছোট হচ্ছে, তখন আমরা দড়ির সাহায্যে এটাকে বড় ছোট করতে পারবো, মানে গোপালের একেবারে সাইজ মতো ঠিকঠাক করে করতে পারবো। তো বন্ধুরা, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো ও সুস্থ থেকো।